শিক্ষামূলক বিনোদন উপস্থাপন করলাম আমার এই ছোট্ট মানুষ পেজের মাধ্যমে। আশা করি সবাইকে ভালো লাগবে নাটকটি। দেড়শো তো 2-4 টাকা কামাই করে কি হবি রে বাবা, ওই পেটটার সংসারই চলবি। তুই খালি একবার বিদেশ যা, তারপর সবকিছু আবার হামা করে ঠিক হয়ে যাবি। তুই একবার আমার কথাটা বোঝেক বাবা। ঠিক আছে আব্বা, আমি বিদেশি যাবো, তুমি সবকিছু ঠিকঠাক করো। বাবা তুমি তোমাকে আমি খুঁজিচ্ছি, তোমার সাথে আমার একটা কথা আসলো। আমার সাথে কথা আসলো? আমার হাতে সময় খুব কম। চাচা কি কথা? করছি আমার বেটাটাকে বিদেশ পাঠাবে চাচ্ছি, তো তুমি কি পাঠাবার পাবা? এটা কি চাচা? বিদেশ লোক পাঠানি আমার কাজ। কোন দেশত পাঠাবেন খালি তাই কন। মালয়েশিয়া আছে, কাতার আছে, দুবাই আছে। কোন দেশ ব্যান ভালো হয়? আমাদের গ্রামের লোকজন তো মালয়েশিয়া, সৌদি এগুলিতে বেশি থাকে। দেখো এই দুটোর মধ্যে কোনটা ভালো হয়। আপনি খালি আমাকে সময় মতো টাকা দেন, তারপরে দেখবেন আপনার ছেলে বিদেশ পৌঁছে গেছে। তা বাবা মালয়েশিয়া যেতে কত টাকা লাগবে? মালয়েশিয়া পাঠাবেন? মালয়েশিয়া 5 লাখ, আর সৌদি আরব ওই 3.5 লাখ টাকা হলেই হবে। মালয়েশিয়া তো বেশি কে বাবা? মালয়েশিয়া যে কামাই বেশি চাচা, প্রথম আপনার ছেলে যাওয়ার পরেই 70-80 হাজার টাকা বেতন পাবে। 70-80 হাজার টাকা মাসে? তাহলে তো মালয়েশিয়া পাঠানি ভালো। সেটা আপনার ব্যাপার চাচা, আপনার বেটাকবেন আপনি কোন দেশে পাঠান। তাহলে বাবা তুমি আমার বেটাকে মালয়েশিয়ায় পাঠিয়ে দাও। ঠিক আছে চাচা, আপনি 1 মাসের ভিতরে টাকার ব্যবস্থা করেন, আমি কাগজপাতি সব ঠিক করে নিচ্ছি। আচ্ছা বাবা, তাহলে আমি যাই, তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করি। আচ্ছা চাচা, ঠিক আছে। চাচা চাচা আপনার সাথে না কথা ছিল, ওই আপনার ছেলের বিদেশ পাঠাবেন না, সেই ব্যাপারে একটু কথা ছিল। ও তা বাবা কও কি কথা? আসলে মালয়েশিয়া তো একটা সমস্যা হয়ে গেছে। আগের থেকে 1 লাখ টাকা বেশি লাগিচ্ছে, এখন 6 লাখ টাকা করে লাগিচ্ছে চাচা। ও আমি তো বাবা 5 লাখ টাকাই জোগাড় করছি। তা বাবা ওর যাওয়ার কদ্দূর কি হলো? সবকিছু এখন চাচা ঠিকই আছে, যদি 2-3 দিনের ভিতর টাকা দেন আপনার ছেলের ফ্লাইট হয়ে যাবে। ও আচ্ছা আমি দেখি 2-3 দিনের মধ্যে টাকা জমা দেবো। হানি তা থাকো, দেখি টাকা জোগাড় করি। আচ্ছা চাচা, ঠিক আছে। এবারে স্যাংরা বেলাল আদম বাবার দেখছো? আর বাড়িতে আমি তালা মারা দেখলাম। আমিও তো খুঁজিতে চাচা, আমাক বিদেশ নিয়ে যাওয়ার কথা কয়ে আমার বাবার কাছ থেকে টাকা লেছে, এখন দেখি বাড়ি ছেড়ে বল আছে। আমার শেষ সম্বল জমিটা বেচে টাকা দিছি, আমার তো সব শেষ হয়ে গেল, আমি ফকির হয়ে গেলাম। আব্বা কি আছে, তোমার মন খারাপ কে? না রে বাবা কিছু হয়নি। বিদেশ যাওয়ার ব্যাপারে কিছু হচ্ছে নাকি আব্বা? আমার বিদেশ যাওয়া হবি না। আর বিদেশ যাওয়া হবি না তোর মনে হয় বাবা? তোর কপালে মনে হয় বিদেশ যাওয়া নাই। হবি না মানে? তুমি না সব ঠিকঠাক করলে। ওই আদম ব্যাপারী সব টাকা আমার মেরেলে ভাগছে, আমি শেষ, আমি নিঃস্ব হয়ে গেল।